حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله চকের কান্দা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার আজকের ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানকৃত শ্রদ্ধা এবং সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান মালিক বড় দয়া করে, মায়া করে, মুহাব্বত করে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি মজলিসে একটু কিছু আলোচনা শুনবার নিয়তে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই এক আওয়াজে, এক কণ্ঠে মালিকের দরবারে মালিকের শেখানো কালিমাতু শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। সকলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল হওয়াতে, মসজিদের পক্ষ থেকে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ফজরের নামাজ পড়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কার কার নিয়ত আছে? আল্লাহ আপনি সহজ করে দেন, পড়েন আমিন। এর জন্য চেষ্টাও করতে হবে। আমাদের আলোচনা একেবারে ঘুরি ধরা 40 মিনিট আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে পারবেন, এরপরে ফজরের নামাজও পড়তে পারবেন ইনশাআল্লাহ। যদিও আমাদের এই অঞ্চলটা ময়মনসিংহ অঞ্চল, এই অঞ্চলে এক সময় অনেক সারা রাত ব্যাপী মাহফিল হতো। এখন তো 2025 সাল, এখন বক্তার নাম লিখলে ইউটিউবে বয়ান হয়ে পড়ে। তো এখন মানুষ আর সারা রাত বসে থাকার, ধৈর্য ধরে বসে থাকার মতো এখন ওই মেজাজ আর নাই। আপনারা কষ্ট পায়েন না। অনেক আলোচক ডেট রাখার সময় এই অঞ্চলে, আমাদের পাশে তো মা হযরত আছেন, হযরতের সামনে কথাগুলো বলতেছি আপনাদেরকে একটু বুঝাবার জন্য। অনেক ওলামায়ে কেরাম আছে এই অঞ্চলে, ডেট নেওয়ার সময় শুধু এই শর্ত দিয়া ডেট নেই, আমার 10টায় বয়ান দিবেন, কি লাভ হবে আমার রাত 2টা পর্যন্ত বয়ান করে যদি ফজর নামাজ না পড়ি? আমরা আছে লাভ? বলেন কোনো লাভ আছে? 3জন আলোচক দিয়ে একটা বয়ান ছাড়াই দেওয়া যায়। মাগরিবের পর একজন করবে, এশারের পর একজন করবে, একজন বসবে, আর হযরত যারা আছেন তারা বসে একটু মুনাজাত দিয়ে দিবে, বাস শেষ। এত মেহমান দাওয়াত কইরা তাড়াতাড়ি হুড়াহুড়ি কি দরকার? এগুলো আস্তে আস্তে আমাদের পরিত্যাগ করতে হবে। অনেক অঞ্চলে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গা ঠিক হয়ে গেছে। আমি সে 9:30 আপনাদের এখানে উপস্থিত। আমরা ধনী হইলে 9:30 আসছি, দেখেন সেই 11:30, এখন প্রায় 12:15। 12:15 আলোচনা বসে, এই 12:15 বয়ান শেষ হয়ে যাওয়ার কথা। কালেকশন করবেন, সেটাও করবেন, আগে করবেন হুজুরকে ইনশাআল্লাহ। আমি সেই বারবার আজকে বলতেছি আমাদের দেন আলোচনা। আমি এখান থেকে সেই জাফলং যাব সকাল 10টায়, আমার ওইখানে বয়ান। মুখের কথা, এখান থেকে 350 না, এখান থেকে প্রায় 400 কিলো রাস্তা। তো এগুলো আসলে আমাদের না ভাই, কষ্ট পাইতেছেন আপনারা? আমাদের না বছরে একদিন মাহফিল, আনন্দ উল্লাস। কিন্তু যারা আলোচনা করে এদের তো প্রতিদিন, এদের তো আর এত আনন্দ উল্লাস লাগে না। এটা বুঝতে হবে, সবার শরীরের হালত বুঝতে হবে। আরো একটা সুন্দর কথা, আপনারা ডেট নিছেন 8 তারিখ, 12টার পরে কি আর 8 তারিখ থাকে? তো 9 তারিখে আমনে কেন মাহফিল হবে? 9 তারিখে ডেট যার হেরাই না মাহফিল হবে? কথা বলেন। অল্প সময় আলোচনা হবে, বিরক্ত হইতেছেন? থাকবেন না ভাগবেন? যাক, আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি, হাদিস একখানা পড়ছি, কিছু একটা আলোচনা হবে ইনশাআল্লাহ অল্প সময়। হ্যাঁ জি, এই জন্যই তো বসা। আল্লাহু আকবার। দেখেন ভাই, আমরা মানুষ যারা এই পৃথিবীতে আছি, আসছে আমাদের বাপ দাদা যারা আসছে, যারা আসবে, মানুষ বলতে মানুষ মরণশীল। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বাপ দাদারা একদিন এই জমিনে ছিল, আজকে নাই। একদিন আপনি আমি আমরাও থাকবো না, ঠিক না ভাই? 2025 সালে আপনি আমি আসি,
আবার এই জমিনে আল্লাহ চায় তো 2125 সাল আসবে, হয়তো আমরা কেউই থাকবো না। 1925 সালে এই জমিনে ছিল, কিন্তু যারা ছিল তারা কেউই হয়তো আজকে নাই, ঠিক না ভাই? এটাই বাস্তবতা। এই জমিনে আসার একটা সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নেই। গত 1 মাস আগে আপনারা খবর পাবেন, ঢাকায় সে মাওয়ায় বাসের ধাক্কায় এক জায়গায় মুহূর্তে 6 জন ডেথ। খবর পান নাই আপনারা? সে দলেশ্বর ব্রিজে, আপনার টোল প্লাজার সামনে, লোকটার ভিডিওটা দেখলে চোখ দিয়া পানি আসে। লোকটা বাইকে বসা, সেই লোকটা, তার পিছনে স্ত্রী, তার সন্তান, ছোট্ট পরিবারটা, একটা মেয়ে গড়ে বাড়িতে রেখে আসছে। 2 মিনিট আগেও তাদের দুনিয়া নিয়ে কত কল্পনা, কত চিন্তা, কত পেরেশানি, কত ভাবনা, তাই না? মুহূর্তের ভিতরে একটা বাস আইসা ধাক্কা দিছে। লোকটা বলে, আমি তাকায় দেখছি আমার সন্তানের মাথার উপর দিয়া গাড়ির চাকা যাইতেছে, চোখটা খুলে পড়ে গেছে। আর আরেকটা চাকার সাথে আমার স্ত্রীটারে পেঁচাইয়া সামনে নিয়ে যাইতেছে। কিচ্ছু নাই, মুহূর্তে নাই, সব শেষ। এটাই তো বাস্তবতা, ঠিক না ভাই? দুনিয়া যে কোনো মুহূর্তে মানুষ চলে যাবে। এই জমিনে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? আমরা এখানে যারা বসে আছি, আমরা বেশিরভাগ ভাই হয়তো আমাদের হায়াতের জিন্দেগির অর্ধেকের বেশি সময় শেষ করে ফেলেছি, ঠিক না ভাই? যা হারাইছি তার পাবো কিনা বড় সন্দেহ আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই মৃত্যু যে সত্য, মৃত্যু যে বাস্তব, এই বিষয়ে আমাদের বিশ্বাস থাকলো, এর জন্য আমাদের মোটেও কোনো প্রস্তুতি নেই, ঠিক না বে ঠিক? প্রস্তুতি নেই আমাদের, প্রস্তুতির বড় অভাব। কিন্তু মৃত্যুকে আমরা ভয় করি, বিশ্বাসও করি। মসজিদে গেলে মসজিদ থেকে বের হওয়ার সময় যদি সিঁড়ির কোনায় মৃত মানুষকে শোয়ানোর খাটিয়াটা চোখের মধ্যে পড়ে, তো অন্তরের মধ্যে একটা কামড় দিয়া উঠে। কথা বলেন? একসাথে চলছি, একসাথে খাইছি, উঠছি বসছি, চায়ের দোকানে বসছি, আমার সেই ভাইটা এখন হঠাৎ করে মসজিদের মাইকে এলান যে অমুকে মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, শুনলে ভিতরটা কামড় দিয়া উঠে। আপন মানুষ, মুহাব্বতের মানুষ, কলিজার মানুষ, আপন বাবা, ভাই, এদেরকে যখন তার বাড়ির সামনে শুয়াইয়া, সাদা কাপড়ে পেঁচাইয়া, নাকের ভিতরে তুলা দিয়া, কানের ভিতরে তুলা দিয়া যখন সামনে শোয়া রাখে, দেখলে বড় ভয় লাগে। লাগে কি লাগে না বলেন? ভয় লাগার কারণ হলো, এমনও তো হতে পারে আগামীকাল সকালে আমারও অবস্থা হতে পারে। এটা হলো আমাদের ভয় লাগার কারণ। মৃত্যু সম্পর্কে আমাদের ভয় আছে, প্রস্তুতি নেই। যে কোনো সময় মরণ আমাকে, আমার দুনিয়ার সমস্ত আনন্দ উল্লাস সবকিছুকে সমাপ্ত করে দিতে পারে। রাতের বেলা ঘুমাইছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। রাস্তায় বের হইছে, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। রাস্তায় গেছে তো গাছ পড়ে মারা গেছে। পুকুরে নামছে গোসল করতে, ঢাকা থেকে আসছে শহরের মানুষ, পুকুরে নামছে, পুকুরে পড়ে মারা গেছে। এরকম মৃত্যুর খবর প্রতিনিয়ত বলেন তো আমরা পত্রিকায় দেখি কি দেখি না? তাহলে আমাকে আপনাকে গ্যারান্টি দিল কে যে আমি আপনি মারা যাব না? আমাদের যে চলন ধরন, আমাদের যে চলাফেরা, আমাদের চলাফেরা দেখলে মনে হয় যেন আমাদের মরণ নেই, আমাদের মরণ হবে না, আমাদের মরণ নেই। আমাদের যে ভাবনা, আমাদের যে চলাফেরা, আমাদের দুনিয়া নিয়ে যে পেরেশানি, মরণ যে আসে, একদিন যে আমাকে চলে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। আমাদের কাজকর্মে চলাফেরা এটা বোঝা যায় না? মনে হয় যেন মরণ সবাই রে ধরলো, আমারে ধরবে আর কি পরে। আমার ছেলেটারে বিদেশ পাঠাইয়া মেয়েটারে বিবাহ দিব, এরপরে না মরণ আমারে ধরবে। এই যেমন আমাদের চলাফেরার ভাব। দুনিয়ায় আমরা দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার আনন্দে, দুনিয়ার উল্লাসে আমরা একেবারে পাগল হয়ে গেছি। কিসের আশা, কিসের ভালোবাসা, কিসের আনন্দ, আমাদেরকে গাফেল বানায় রাখলো। অথচ আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা
আদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমারে কারীম রবের প্রতি তোমারে বিভ্রান্ত করলো? কিসের আশায়, কিসের ভালোবাসায়, কিসের আনন্দে, কি উপভোগের কারণে তুমি এখনো মনে মনে আল্লাহর কাছে আসার জন্য প্রস্তুত না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আজকে তুমি চতুর্পাশে যা কিছুকে নিজের আপন মনে করো, মুহাব্বতের মনে করো, ভালোবাসার মনে করো, এগুলো একটাও তোমার আপন না, একটাও তোমার মুহাব্বতের না, একটাও তোমার ভালোবাসার না, বরং সব হলো তোমার শত্রু। কথা বলেন ঠিক না বেঠে? শত্রু। আল্লাহ বলে সব তোমার শত্রু, একটাও তোমার আপন না। আয় বান্দা, আজকে তুমি যে চোখ করে দিয়া গুনাহ করো, যেই চোখ দিয়া তুমি পর্দারির দিকে তাকায়া নিজের চোখ করে স্বাদ দাও, আনন্দ দাও, আল্লাহ বলে বান্দারে এই চক্ষু কিন্তু তোমার আপন না। যেই কানকে মজা দেওয়ার জন্য আপনি আমি বাংলা গান, হিন্দি গান শুনে শুনে আমি আমার কানকে নাপাক বানাইলাম, সেই কান কিন্তু আমার আপন না, আমার মুহাব্বতের না, আমার ভালোবাসার না। আল্লাহ বলে বান্দারে, কান তোমার আপন না, চক্ষু তোমার আপন না, জবান তোমার আপন না, হাত তোমার আপন না, পা তোমার আপন না, একটাও তোমার আপন না। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দুনিয়ার সব মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, মানুষগুলা তখন ভয়ে থরথর কইরা কাঁপতে থাকবে। চতুর্দিকে মানুষগুলো তার আপনজনদেরকে খুঁজতে থাকবে। দুনিয়াতে যাদেরকে আপন মনে করেছে, দুনিয়াতে সন্তানকে আপন মনে করেছিল, নিজের হাত পাগুলোকে নিজের মনে করত, দুনিয়াতে থাকতে থাকতে সম্পদরে নিজের বড় আপন মনে করত। আল্লাহ বলে বান্দায় তখন চতুর্দিকে তার আপনজনদেরকে খুঁজতে থাকবে। আপনজনদেরকে তো পাবেই না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে বান্দার জবানটাকে বন্ধ করে দিয়ে বান্দার কানের জবান আল্লাহ খুলে দিবে। কান আল্লাহরে ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনার বান্দারে আপনি বানাইছেন তো ইবাদত করার জন্য, বান্দারে বানাইছেন তো আপনার কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, কিন্তু আপনার বান্দা আমারে দিয়া নাফরমানি করছে। আল্লাহর কোরআন বলে ওয়া আবসারুহুম, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আল্লাহর কোরআন বলে হাসরের ময়দানে আমাদের চক্ষুগুলা পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ বান্দারে বানাইছেন তো ইবাদত করার জন্য। আপনার নাজ নিয়ামত দেখবে, আলেম দেখবে, কোরআন দেখবে, আপনার শুকর গুজার আবেদ শাকের বান্দা হবে। আল্লাহ আপনি আপনার বান্দাটারে নিয়ামত গুলো দেখা দেখা আপনার তাসবিহ পড়ার জন্য আপনি বানাইলেও আপনার বান্দা আমারে দিয়া গুনাহ কইরা কইরা আল্লাহ আমারে নাপাক বানাইছে। আল্লাহ আজকের এই কঠিন দিনে হাসরের ময়দানে আমি তোমার কাছে বিচার দিলাম। কান বিচার দিবে, চক্ষু নালিশ করবে, সব আমার বিরুদ্ধে নালিশ করবে। বলেন তো এগুলো কি আমার বন্ধু না শত্রু? হ্যাঁ সবাই বলেন, ঘুমাইতেছেন হাতটা একটু উপরের দিক তুলেন, হাতটা তুলে কোন আল্লাহু আকবার, হুজুর না, হুজুর থাক, মুরব্বী মানুষ, আপনারা তুলেন আল্লাহু আকবার কর, হাত নামান, ঘুমাইতেছেন? তাহলে চক্ষু আপন না, কান আপন না, হাত মনে হয় আপন। কি বলেন? হাত দিয়া না কত কামাই, কত মানুষের উপরে জুলুম করি, কত মানুষের উপরে নির্যাতন করি, অত্যাচার করি আমি। আল্লাহ বলে বান্দা এই হাতও তোর আপন না। সূরাতু ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বান্দার জবানের মধ্যে আল্লাহ তালা মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এরপরে বান্দার হাতগুলো আল্লাহর সাথে কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলা পর্যন্ত আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমি যে কথাটা বুঝাইতে চাই, আমরা দুনিয়াতে যা কিছু দেখি, যা কিছুকে আমরা নিজেদের আপন মনে করি, এগুলো সব আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বিচার দিবে, নালিশ করে। আগের আয়াতে আল্লাহ বলেন ওয়াজুলুদুহুম, তোমাদের শরীরের চামড়াগুলা পর্যন্ত তোমাদের বিরুদ্ধে নালিশ করবে। হাসরের ময়দানে চামড়া আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ